হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পূজা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো গুড মর্নিংটা কেন বলছি? এখন তো সকাল, তাই জন্য গুড মর্নিংটা বলছি। তো সকালবেলা আজকে উঠে মানে বাসি কাজ করে তারপরে আমি বিছনা গুছাচ্ছিলাম। আর বিছনা গুছানোর সময় মানে কি একটা ছিল হয়তো, তারপর ভালো করে আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম। বিছনা গুছালে তো ঝাড় তো দিতেই হবে, বিছনার মধ্যে না হয়তো বালি বালি থাকে। তারপরে চা আর রুটি খেয়ে নিচ্ছিলাম আমি সকালবেলা। তারপর বাইরে গিয়ে দেখি মা সবজি কাটছে। আমি মাকে বললাম, কি সবজি কাটছো? কোনো সাড়া দিল না। আসলে মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল এর জন্য। তারপর আমাকে বললো, গিয়ে মাছটা ধুয়ে দে, তো তাদের রান্না বসাবো। বললাম ঠিক আছে। তারপরে আমি মাছটা নিয়ে ধুয়ে দিলাম। পরে এসে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে। তারপর দেখি পুঁই শাকের তরকারিও হয়ে গেছে, এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম। তারপরে মা বললো মিক্সারটা করে এনে তো আমাকে। আমি বললাম ঠিক আছে, দাঁড়াও। তারপরে আমি মিক্সারটা নিয়ে মিক্সার করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঘরটা প্রচণ্ড এলোমেলো ছিল, উপরে জামা কাপড় ছিল, সেগুলো নিচে নামিয়ে এনে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে আবার গুছিয়ে রাখলাম। তারপরে ঘরটা দেখো এবার তোমরাই। তারপরে টিভি চালিয়ে নিলাম আমি। টিভি চালিয়ে তারপরে দেখো হটস্টার চালিয়ে নিয়েছি। এখানটা হটস্টারটা কেন চালিয়েছি, আমার না সিরিয়াল দেখতে প্রচণ্ড ভালো লাগে। আমি কথাগুলি যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা দেখতে প্রচণ্ড ভালোবাসি। একটা সিরিয়ালই দেখি। তো একটা সিরিয়াল দেখতে দেখতে আমি ভাত নিয়ে এসেছি সকালে। তো ভাত খেতে খেতে টিভি দেখছিলাম। তো ভাতের মধ্যে ছিল হচ্ছে মাছের ডিম ভাজা, নুন, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এই চচ্চড়ির মতন। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, সকালে খাওয়া দাওয়া পরে ফোন দেখছিলাম আমি একটুখানি। খাওয়া দাওয়ার পরে একটু ফোন দেখি আমি, কোনো কাজ না থাকলে। তারপর ফোন দেখতে দেখতে দেখি 12টা বাজে। আর আমি 12টার সময়ই বাড়ির অর্ধেক কাজগুলো করে পুরো কাজ কমপ্লিট হয়ে যায় আমার। সেই টাইমে তো বাইরে বাসনগুলো ছিল। তা কাজ করার পরে আমি স্কিনে একটুখানি প্রতিদিনই চান করার আগে আমি একটুখানি দই দিই। প্রত্যেক দিন বলতে মাঝে সাঝে দিই, মাঝে সাঝে দিই না। তো এটা সবাই দিতে পারো, এটার কোনো ক্ষতি হয় না। দইটা খুব খুব উপকার। সারাদিনে কাজকর্মের পর একটু দই সবাই ইউজ করতে পারো। দইটা খুব ভালো জিনিস একটা আমার মতে। এবার তোমাদেরটা তো আমি জানি না, তো তোমরা বলো কমেন্টে তোমাদের কি মত। তারপরে আমি চলে গেলাম চান করতে। চান দান করে এসে মাথাটা আঁচড়াচ্ছিলাম। আমার চুল এত ওঠে না গাইস, জানি না কার কার চুল এমন ওঠে। আমারটা তো পুরো টাক হয়ে যাবো 2 দিন পর। তারপরে আমি সানস্ক্রিন মেখে নিলাম। কোনো কিছুই তো মাখি নেই, সানস্ক্রিনটাই মাখি শুধু। তো সানস্ক্রিনটা মেখে নিলাম ভালো করে। তারপর মাখার পরে সিঁদুর ছাড়া তো মুখটা পুরো খালি খালিই লাগে। তারপরে আমি সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর ছাড়া ভালো লাগে নাকি? তারপরে ঠাকুরের বাসন কটা মেজে নিলাম। আজকে একটা ফুলও পাইনি আমি, ফুল গাছ তো নেই, ফুল ছাড়াই পুজো দিতে। দেখো তোমরাই, তুলসী পাতা দিয়েই পুজো দিতে হয়, আর কি করব। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম রিলস বানাতে হবে, তো টাইমই পাচ্ছিলাম না রিলস বানানোর জন্য। তো আজকে টাইম পেয়ে গেলাম, আর কটা রিলস বানিয়ে নিলাম। রিলস করার পরে দেখো আমি ঘেমে গেছি। আর ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, তো তোমরা জানোই আন্ডারগ্রাউন্ডের কত জিনিসপত্র রাখা, পুরো ঘেমে গেছি। তারপরে এসে দেখি আমার তো খিদে বলতে ভুলেই গেছিলাম খাওয়ার কথা আমি দুপুরে। মাও বলছিল, তখন মনে পড়লো আমি তো ভাত খাইনি দুপুরে। তারপরে দেখি পুরো 4:30 বাজে। তো তোমাদের দেখা নেই, 4টে 4:30 বাজে। তারপরে ভাত নিয়ে বসে পড়লাম। মাছের তরকারি ছিল দুপুরে, আর মাছের ডিম, যেটা সকালবেলা খেয়েছিলাম। তারপরে আবার টিভি চালিয়ে নিলাম, কারণ টিভি ছাড়া তো আমার ভাত খেতে ইচ্ছাই করে না। প্রতিদিনই এটাই একই নিয়ম। তো তারপরে আমি ভাতটা খেয়ে নিলাম টিভি দেখতে দেখতে। তারপরে বিকালবেলা ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, শুয়েছিলাম, ঘুমাই তো নেই। তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে উঠে আমি জানলাগুলো খুলে দিলাম। জানলা না খুললে গরমে একবারে হিমশিম খেয়ে যায় যতক্ষণ জানলা না খোলা হয়। তারপরে জানলা খুললে মনটা শান্তি হয়। বাইরের যে হাওয়াগুলো না, পাখার হাওয়ার থেকেও খুব ভালো হাওয়া দেয়। আমার তো বাইরে যে বিকালবেলায় আমি হাঁটি, কেন ওই হাওয়াটা আমার খুব ভালো লাগে। তারপরে গুছিয়ে নিলাম। তারপরে আমি এদিকে মাথা আঁচড়ে নিলাম বাইরে একটু হাঁটতে যাব বলে। বাইরে যদি না হাঁটি আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে। প্রতিদিনই আমি বিকালবেলা একটুখানি রাস্তায় হাঁটি, না হলে আমার পায়ে যন্ত্রণা করে। সারাদিন তো বসে থাকি, তেমন একটা তো হাঁটা হয় না, তেমন একটা কাজও নেই, তাই জন্যই। তারপরে একটু জল খেয়ে নিলাম। আমি জলটা প্রচণ্ড কম খাই, তোমরা সত্যি কথা বলছি। তারপর চোখের মধ্যে কি একটা লেগেছিলো, সেটা মুছলাম। তারপর
আর আমি যখন তো বাইরে বেরিয়েছিলাম, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছিলো, তারপরে আমি একটুখানি হেঁটে চলে এসেছি, তারপরে মা সন্ধ্যা দেয়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে ভিডিওটা এইখানটায়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরের নেক্সট ভিডিওর দেখা হচ্ছে। টাটা, বাই।